হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে এখানে যে বিমটা বাঁধছি, এই বিমের রডটা কিভাবে বাঁধা হয়েছে, বিশেষ করে আমরা আজকে বিমের রডের জোড়া নিয়ে কথা বলবো। যে বিমের রডটা আমরা কোথায় জোড়া দিব বা আমরা কিভাবে জোড়াটা দিব, কোন রডে কখন জোড়া দিব, উপরকার রডে জোড়া দেব কোন জায়গায়, নিচের রডের জোড়াটা আমরা দিব কোন জায়গায় বা কোন স্থানে কোন পর্যন্ত দিতে হবে, সেই বিষয়গুলোই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজগুলো করা হয় বা কিভাবে রডের জোড়াগুলো দেওয়া হয়। প্রথম অবস্থায় আমি বলবো যে কলাম থেকে আমাদের যে L/4-এ যে রিংটা বাঁধা হয়, মানে আমাদের দুই পাশ থেকে কলমের থেকে L/4-এ, এবং নিচে আপনারা L/4-এ যেটা কলমের সাইডে যেটা দিতে পারেন, মানে রিংটা দেওয়া হয়, সেই জায়গায় কিন্তু আপনারা জোড়া দিতে পারেন। মানে কলম থেকে L/4-এ বা L/3-তে এর মাঝে আপনি জোড়া দিতে পারেন, কিন্তু উপরে গিয়ে আপনাকে L/4-এ কিন্তু জোড়া দেওয়া যাবে না, এটা আপনার মাঝখানে জোড়া দিতে হবে। মানে উপরের রডটা জোড়া যখন পড়বে তখন মাঝখানে দিতে হবে, সেটা কিন্তু আবার নিচে দেয়া যাবে না। এইভাবে যদি কাজ করেন, আর বিশেষ করে আমরা যে বিমটা বাঁধছি এখানে কিন্তু দেখেন বিমটা সম্পূর্ণ রড কিন্তু কলামের ভিতর দিয়েই দেওয়া হয়েছে। এটা বহুতলা একটা ভবনের কাজ চলতেছে, কমপক্ষে 5 তলার ফাউন্ডেশন। এটা এই কলামের ভিতর দিয়ে আমরা রডগুলো কিভাবে দিছি দেখেন। কলামের ভিতর দিয়ে আমাদের কিন্তু সবগুলো রড গেছে, যে আমাদের উপরে 3টা স্টেট আছে এবং নিচে 3টা স্টেট রড আছে, এবং এখানে যে কলামের ভিতর দেওয়া হয়েছে, কলামের ভিতর কিন্তু আমরা একটা রিংও দিয়ে দিছি। এখানে একটা রিং দিছি, যে কলামের মাঝখানে যেন একটা রিং থাকে, সেই জায়গাটা যেন লোড ক্যালকুলেশন বা লোডগুলো ভালোভাবে নিতে পারে, সেই জন্য কিন্তু ওইভাবে দেওয়া হয়েছে। আর বিশেষ করে আমরা যে রডের জোড়াগুলো দিছি, বা এখানে কিন্তু জোড়ার কোনো কাজ নেই, আমাদের বিল্ডিংটা এমন সিস্টেমে আছে যাতে আমাদের কোনো রডেই কিন্তু জোড়া দিতে হবে না। কিন্তু এই যখন রডগুলো কেটে ছাঁট হয় তখন কি করবেন, সেগুলো তো অন্তত জোড়া দিতে হবে। দেখেন আমরা এখানে L/4-এ নিচে জোড়া দেওয়া হয়েছে, এই পাশে থেকেও তাই করা হয়েছে, যে L/4-এ নিচে আমাদের একটা রড জোড়া আছে, মানে ওই পাশে আমাদের একটা রড জোড়া আছে, এই পাশে একটা রড জোড়া আছে। এটা কিন্তু আপনার নিচে L/4-এ দিতে পারেন বা L/3-তে দিতে পারেন, আর কিন্তু ওপরে এই জোড়াটা কিন্তু দেওয়া যাবে না। উপরে কিন্তু L/4-এর মাঝখানে আপনি জোড়াটা দিতে পারেন, মানে মাঝখানে যে বিমটা হবে সেখানে জোড়া দিতে পারেন, আর নিচে কিন্তু আপনাকে L/4-এর নিচে জোড়াটা দিতে হবে। এটা আবার নিচে মাঝখানে জোড়া দেয়া যাবে না। এইভাবে যদি কাজ করেন তাহলে কাজটা আপনার কিন্তু সঠিক হবে। দেখেন আমরা যেভাবে দেখাচ্ছি, মানে আমাদের জোড়াটা নিচে দেওয়া আছে, উপরে দেওয়া নেই বা নিচে দেওয়া নেই। আমাদের মানে জোড়াটা যখন আপনারা পড়বে তখন L/4-এ দিতে হবে যে নিচে, আর যখন আপনার L/4-এ নিচে হচ্ছে না তখন কিন্তু আপনার উপরে মাঝখানে দিতে হবে। আর কলামে আমি যে রিং দিছি সেটা তো আপনাদেরকে আগেও দেখাইছি, এবং প্রতিটা রডের কিন্তু আবার হুক থাকতে হবে, অবশ্যই হুক দিয়ে দিবেন। মানে আমরা যে 6টা স্টেট রড দিছি 6টা রডেই কিন্তু আমাদের হুক করে দেওয়া হয়েছে। এইভাবে যদি কাজ করেন সে কাজগুলো আপনার সঠিক এবং অ্যাকুরেট হবে। এখানে কিন্তু হয়তোবা ইঞ্জিনিয়ার এসেও আপনাকে কোনো ভুল ধরতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। যারা নতুন বাড়ি করছেন অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।